Tripura's tourism sector just got a significant boost with two new projects aimed at enhancing infrastructure at the Chaturdasa Devata Temple and the Kamla Sagar Kasbah Temple. Chief Minister Dr. Manik Saha laid the foundation stones for these initiatives, which will collectively cost approximately Rs 31 crore. The tourism department is actively working to revamp and promote the state's tourist destinations. These efforts aim to make Tripura's attractions more accessible and appealing to visitors. On Friday, July 25, 2025, Chief Minister Dr. Manik Saha launched the two new projects at a ceremony held at the Kamla Sagar Kasbah Temple complex. These infrastructure developments are being funded by the ADB. The Chief Minister virtually laid the foundation stone for the 14 Deities Temple Tourism Development Project, which will see various infrastructure improvements at a cost of Rs 13 crore. Additionally, the Kamla Sagar Kabeswari Temple, a prominent tourist spot in Tripura, will undergo a significant upgrade to create a modern, spiritual and aesthetically pleasing environment. The plans include modern stalls for vendors, entertainment areas for visitors and a children's park. This transformation aims with an estimated cost of Rs 18 crore. During the event, Chief Minister Dr. Manik Saha highlighted that the budget for the 2025-26 financial year has been significantly increased compared to 2024-25, with an additional Rs 7,000 crore allocated. He emphasized the government's commitment to infrastructure development across all sectors. আজকে যখন আসছিলাম আর আগেও আমি এসেছি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে। অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরের থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে। এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় 51 কোটি টাকার উপরে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙ্গিনায় যে সাজানো হচ্ছে, প্রায় 51 কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল, সেই বাজেট 2024-25-এ আমাদের বাজেট ছিল 27,000 কোটি টাকা, এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট 25-26-এ সেখানে আমরা প্রায় 34,000 কোটি টাকা আমরা রেখেছি। অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় 4,000 কোটি টাকা আমরা সেখানে চলে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলার সুবাদে আমরা 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা বাজেটে রেখেছি। এখন আমাদের যে বাজেট ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কারণে আমাদের করতে হয়, স্কুল হোক, হেলথের বিষয়ে হোক, আজকে খেলাধুলার বিষয়ে হোক, পর্যটনেরই হোক, সব দিকে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি। তো মাঝে মাঝে আমাদের যে এক্সটার্নাল এইডেড যে প্রজেক্ট তার জন্য আমাদের নিতে হয়। তো আমাদের অন্যান্য যে 3 বছরের জন্য যে মেইন ল্যান্ডের সেখানে কিন্তু ক্যাপিং নেই। আমাদের 4,000 কোটি টাকার বেশি আমরা এক্সটার্নাল এইডেড থেকে আমরা বেশি আমরা টাকা নিতে পারবো না। এর জন্য আমি চিঠিও লিখেছি, কথাও বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে, যাতে আমাদেরকে আরও বাড়ানো, কারণ এত ডেভেলপমেন্ট আমরা করছি, এই ক্যাপিং যাতে উঠিয়ে দেয়। তা আমরা চেষ্টা করছি যাতে আরও, কারণ আমরা যে স্পিডে এখন আমরা যাচ্ছি, অনেক জায়গায় যে কাজের যাতে কোনো অবস্থায় মানে বন্ধ না হয়ে যায়, অর্ধেক করে যদি না আমরা না করি, তার জন্য সেটাকে যেন বাড়িয়ে দেয়, তার জন্য আবদার আমি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে। Tourism Minister Sushanto Chowdhury, speaking at the event, expressed the goal of making Tripura the best state on the tourism map. He also stated the objective of showcasing the Kamla Sagar Kabeswari Temple to the world. আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল যে ধর্মীয় ট্যুরিজমকে, পর্যটন আমরা ত্রিপুরা রাজ্যে আরো উন্নত শিখরে নিয়ে যাব। শুধু ধর্মীয় ট্যুরিজম নয়, ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রের রাজ্যকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যদের মধ্যে আমরা পরিণত করব, এবং তারই অঙ্গ হিসেবে আজকে এই পর্যটনের ক্ষেত্রে নতুন পালক আমাদের যুক্ত হয়েছে। আমাদের 18 কোটি টাকার উপর এবং
চতুর্থ দেবতার মন্দির প্রাঙ্গণ 13 কোটি টাকার উপর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ডের মাধ্যমে আমাদের এই দুটো প্রজেক্ট আমরা হাত দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে তার শুভ শিলান্যাস আমরা করলাম। আগামী দিন এই কল্পেশ্বরী মায়ের মন্দির, যেটা বিগত দিনে মন্দির ছিল কিন্তু তেমন পরিচিতি আমরা দিতে পারিনি বিগত সরকারের আমলে। আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা প্রসাদ স্কিমে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দিরকে বিশ্বের মানচিত্রে তুলে এনেছি, আমাদের আস্থার কেন্দ্রবিন্দু, আমাদের বিশ্বাসের স্থল, আমাদের ভরসার স্থল হিসেবে আমাদের কল্পেশ্বরী মায়ের মন্দিরকেও আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি। এবং তা করতে গিয়ে পরিকাঠামোগত যা উন্নয়নের প্রয়োজন সেটাকে মাথায় রেখে আমাদের এই কর্মসূচি বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যার কাজ শুরু হয়ে গেছে। আজকে অফিসিয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ শিলান্যাস হয়েছে। Among those present at the event were Antara Dev Sarkar, MLA of Kamlasagar Assembly Constituency, Supriya Das Datta, Sipaijala District Council Chief UK Chakma, Secretary of the Tourism Department, Dr. Siddhartha Siv Jaiswal, District Magistrate, and Bijoy Debarma, District Superintendent of Police, among others. Reported by Jivan from Vishalgarh, Chinikhara.